আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমরা জ্যাকওয়ার্ড শেডিং মেকানিজমে যে ৩ টি টাইপ আছে সেটা সম্পর্কে জানবো আরকি, হ্যাঁ? আপনার হচ্ছে জ্যাকওয়ার্ডকে হচ্ছে বিভিন্ন ভাগে হচ্ছে ভাগ করা হয়। আপনার হচ্ছে লিফটিং এর উপর জ্যাকওয়ার্ডকে আবার ৩ ভাগে ভাগ করা হয়, হ্যাঁ? একটা হচ্ছে আপনার সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার, যাকে সংক্ষেপে হচ্ছে আপনার এসএলএসসি বলা হয়। একটা হচ্ছে ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডার সিলিন্ডার যাকে হচ্ছে ডিএলএসসি বলা হয়। আরেকটা হচ্ছে ডাবল লিফট ডাবল সিলিন্ডার যাকে হচ্ছে আপনার ডিএলডিসি বলা হয়। সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে আপনার মূলত এখানে হচ্ছে আপনি হচ্ছে একটা ওয়ারপিয়ানকে হচ্ছে একবার উঠাতে পারবেন, আর হচ্ছে এখানে একটা সিলিন্ডার ইউজ করা হয়। ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে এখানে হচ্ছে আপনি একটা ওয়ারপিয়ানকে হচ্ছে দুইবার হচ্ছে উপরে উঠাতে পারবেন, হচ্ছে একটা ওয়ারপিয়ানকে হচ্ছে ডাবল ভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন, আর হচ্ছে এখানে একটা একটা সিলিন্ডার ইউজ করা হয়, এর জন্য একে বলা হয় ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডার। আপনার ডাবল লিফট ডাবল সিলিন্ডার বলা হয় এর জন্য এখানে হচ্ছে আপনি একটা ওয়ার্ক ইয়ানকে দুইবার আপ করতে পারবেন, হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন একটা ওয়ার্ক ইয়ানকেই, আর হচ্ছে আপনি এখানে হচ্ছে ডাবল সিলিন্ডার ইউজ করা হয় আর কি, এর জন্য একে বলা হয় ডাবল লিফট ডাবল সিলিন্ডার। এখন আমরা প্রথমে জানবো সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার কিভাবে কাজ করে, হ্যাঁ? এখানে হচ্ছে আগে পার্টস গুলোর নাম জেনে নিই। এটাকে বলা হয় আপনার প্যাটার্ন সিলিন্ডার, এটা হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার, এটা হচ্ছে আপনার প্যাটার্ন চেন, এটা হচ্ছে আপনার হুক, এটা হচ্ছে আপনার নাইফ, এটা হচ্ছে নাইফ বক্স বা স্প্রিং বক্স, এটা হচ্ছে নেক কর্ড, এটা হচ্ছে নেক কর্ড, এতে এগুলো হচ্ছে কিন্তু নেক কর্ড, হ্যাঁ? এটা হচ্ছে আপনার হার্নেস কর্ড, এটা হচ্ছে আপনার টাগ বোর্ড, আর এটা হচ্ছে কম্বার বোর্ড। এটাকে আমরা হচ্ছে হিলড আই বলি, কিন্তু মেইনলি হচ্ছে এটাকে বলা হয় মেল আই। আপনার হিলড আই এর জন্য বলা উচিত না, কারণ এখানে হচ্ছে হিল ফ্রেম থাকে না। হিল ফ্রেম যখন থাকবে, হিল ফ্রেমের মধ্যে হিলড ওয়্যার থাকে, হিলড ওয়্যারের মধ্যে হচ্ছে হিলড আই থাকে। এখানে যেহেতু হিল ফ্রেম নাই, এর জন্য হচ্ছে এটাকে আমরা হচ্ছে মেল আই বলবো। হিলড আই বললেও সমস্যা নাই, কিন্তু হচ্ছে আপনার মেনলি এটাকে বলা হয় মেল আই। আর মেল আইয়ের ভিতর দিয়ে হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে পাস করা হয়, একটা ওয়ারপিয়ান হচ্ছে একটা মেল আইয়ের ভিতর দিয়ে পাস করানো হয়। এটা হচ্ছে আপনার ডেড ওয়েট। এখন কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। আপনার এই যে প্যাটার্ন সিলিন্ডার আছে, প্যাটার্ন সিলিন্ডারটা হচ্ছে অনেকগুলো প্যাটার্ন কার্ডের সমন্বয় নিয়ে হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার তৈরি করা হয়, হ্যাঁ? আপনার প্যাটার্ন সিলিন্ডার হচ্ছে পুরো একটা ওয়েব ডিজাইনের একটা রিপিট ইউনিট থাকে। আপনি ফেব্রিকে কিরকম ডিজাইন পেতে চান তার উপর বেস করে আপনার হচ্ছে প্যাটার্ন কার্ডগুলো তৈরি করা হয়, হ্যাঁ? অনেকগুলো প্যাটার্ন কার্ড মিলে হচ্ছে প্যাটার্ন চেন তৈরি হয়। এখানে হচ্ছে কিভাবে কাজ করে এখন দেখি, পরে হচ্ছে আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। এখানে হচ্ছে আপনার যখন প্যাটার্ন কার্ডে, হ্যাঁ, প্যাটার্ন কার্ডে যখন হচ্ছে আপনার হোল থাকবে, প্যাটার্ন কার্ডে হোল থাকলে আপনার এই নিডেলটা হচ্ছে আপনার এখানে যতগুলো নিডেল আছে একটা প্যাটার্ন কার্ডের ভিতর দিয়ে হচ্ছে একটা নিডেল পাস হবে আর কি, হ্যাঁ? আপনার যদি এখানে হোল থাকে তাহলে হচ্ছে আপনার নিডেলটা হচ্ছে প্যাটার্ন কার্ডের ভিতরে হচ্ছে প্রবেশ করবে। প্যাটার্ন কার্ডের ভিতরে যখন প্রবেশ করবে তখন কি হবে, আপনার নিডেলটা এই যে এখানে হুক আছে, নিডেলের সাথে কিন্তু হুক কানেক্ট করা, হ্যাঁ? একটা হুক হচ্ছে উপরে উঠবে, এখানে যখন হুক গুলো উপরে উঠবে তখন হুকের সাথে যে ওয়ারপিয়ান গুলো আছে সেগুলো হচ্ছে উপরে উঠবে, হ্যাঁ? যেসব প্যাটার্ন কার্ডে হচ্ছে আপনার কোনো হোল থাকবে না, সে নিডেল গুলো হচ্ছে আপনার কি হবে, প্রবেশ করতে পারবে না। প্রবেশ না করার ফলে সেগুলো হচ্ছে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হচ্ছে পিছনে চলে আসবে। যে হুকটা হচ্ছে ওই নিডেলের সাথে কানেক্ট করা সেটা হচ্ছে নিডল থেকে হচ্ছে ডিসএঙ্গেজ হয়ে যাবে। ডিসএঙ্গেজ হয়ে গেলে কি হবে, সেটা হচ্ছে উপরে উঠতে পারবে না। উপরে না উঠতে পারলে কি হবে, আপনার এখানে যে হার্নেস কর্ড আছে, হার্নেস কর্ডের সাথে যে আপনার মেল আই আছে, মেল আইয়ের ভিতর দিয়ে কি যায়, মেল আইয়ের ভিতর দিয়ে হচ্ছে ওয়ারপিয়ান পাস হচ্ছে, তখন হচ্ছে ওয়ারপিয়ান গুলো উপরে উঠতে পারবে না। উপরে উঠতে কেন পারবে না, এটা হচ্ছে আমি আরেকবার বলি। আপনার এখানে যদি হোল না থাকে, নিডেলটা হচ্ছে ভিতরে ঢুকবে না। ভিতরে না ঢুকলে কি হবে, নিডেলটা হচ্ছে ব্যাকওয়ার্ড পজিশনে চলে আসবে। ব্যাকওয়ার্ড পজিশনে যখন চলে আসবে তখন হচ্ছে হুকের সাথে নিডেল যে কানেক্ট করা আছে না, সেটা হচ্ছে ডিসএঙ্গেজ হয়ে যাবে। ডিসএঙ্গেজ হয়ে গেলে সেটা হচ্ছে আপনার উপরে উঠবে না। আপনার যদি হুকই উপরে না উঠে তাহলে হচ্ছে আপনার হার্নেস কর্ড উপরে উঠবে না। হার্নেস কর্ড না উপরে উঠলে আপনি তো ওয়ার পিয়ানটাকে উপরে উঠাইতে পারবেন না। আর আপনার এখানে যদি প্যাটার্ন কার্ডে যদি হোল থাকে, হ্যাঁ, প্যাটার্ন কার্ডে হোল থাকলে আপনার নিডেলটা হচ্ছে প্যাটার্ন কার্ডে হচ্ছে ঢুকবে, ঢুকার ফলে হবে কি, এটা ডিসএঙ্গেজ হবে না, এঙ্গেজ অবস্থায় থাকবে, মানে যে পজিশনে ছিল হুকটা সে পজিশনে থাকবে। যখন হচ্ছে নাইফটা উপরে উঠবে, নাইফটা উপরে উঠার সাথে সাথে আপনার হচ্ছে হুকটাকে আর নিডেলটাকে উপরে নিয়ে যাবে, হ্যাঁ? নিডেল আপনার হুক যখন উপরে উঠবে, হুকের সাথে হার্নেস কর্ড উপরে উঠবে, হার্নেস কর্ড যখন উপরে উঠবে তখন হচ্ছে যে ওয়ারপিয়ান আমরা যে মেল আয়ের ভিতর দিয়ে প্রবেশ করিয়েছি না, সেই মেল আয়ও উপরে উঠবে। আর মূলত হচ্ছে এভাবে হচ্ছে সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকওয়ার্ড মেশিন কাজ করে। এখানে হচ্ছে আপনার একটা হুকের সাথে একটা নিডেল কানেক্ট থাকবে,
একটা নিডেলের সাথে একটা হুক কানেক্ট থাকবে, একটা হুকের সাথে হচ্ছে একটা হার্নেস কর্ড থাকবে, একটা হার্নেস কর্ডের সাথে হচ্ছে একটা মেলাই থাকবে, একটা মেলাইয়ের ভিতর দিয়ে একটা হচ্ছে ওয়ার্পিয়ান পাস করবে। এখানে হচ্ছে যদি 600টা নিডেল থাকে, 600টা হুক থাকবে, 600টা হুক থাকলে 600টা হার্নেস কর্ড থাকবে, 600টা হার্নেস কর্ড থাকলে আপনার হচ্ছে 600টা মেলাই থাকবে বা হিল্ড আই থাকবে। তারপর হচ্ছে 600টা হিল্ড আই থাকলে আপনার হচ্ছে 600টা এখানে ওয়ার্পের সুতা থাকবে। এখন হচ্ছে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো জ্যাকওয়ার্ড মেশিনটা আসলে কিভাবে কাজ করে। ফার্স্টে হচ্ছে এই তো আপনার ফেব্রিকের ডিজাইনটা কিরকম হবে সেটা হচ্ছে ডিজাইন করা হয়। হ্যাঁ, আরেকবার দেখি। ফার্স্ট হচ্ছে ফেব্রিকের উপর কিরকম ডিজাইন করা হবে এগুলো হচ্ছে ডিজাইন করা হয়। পরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে প্যাটার্ন কার্ড, প্যাটার্ন কার্ড অনুযায়ী সেই ডিজাইনটার হচ্ছে এখানে হচ্ছে করা হয় আর কি। হ্যাঁ, কোন ওয়ার্পের সুতা উপরে উঠবে, আপ হবে না ডাউন হবে সেগুলো হচ্ছে প্যাটার্ন কার্ডে হচ্ছে ডিজাইন করা হয়। পরে হচ্ছে প্যাটার্ন কার্ড গুলো দেখেন, অনেকগুলো প্যাটার্ন কার্ড মিলে কি হচ্ছে প্যাটার্ন সিলিন্ডার তৈরি হয়েছে, অনেকগুলো প্যাটার্ন কার্ড মিলে প্যাটার্ন সিলিন্ডার। এই যে এখানে দেখেন, এখানে যখন আপনার প্যাটার্ন কার্ডে হোল পাবে না হচ্ছে নিডেল, তখন হচ্ছে এই দেখেন, তখন হোল পাইলে হচ্ছে ভিতরে ঢুকবে। হ্যাঁ, ভিতরে ঢুকলে কি হবে আপনার না নিডেলের সাথে হচ্ছে আপনার হুক কানেক্ট করা। হ্যাঁ, হুক গুলো কি হবে আপনার নাইফের মাধ্যমে হচ্ছে উপরে উঠবে, দেখেন উপরে উঠতেছে। আর যখন হোল পাবে না তখন কি হবে, হোল না পাইলে হচ্ছে হুক গুলো হচ্ছে নিডেল থেকে হচ্ছে ডিসএঙ্গেজ হয়ে যাবে, ডিসএঙ্গেজ হলে কিন্তু উপরে উঠতে পারবে না। এখানে দেখেন, এখানে যে হার্নেস কর্ডটা উপরে উঠতেছে না, সেই হার্নেস কর্ডের দেখেন ওয়ারপিয়ান গুলো কিন্তু উপরে উঠতেছে। হ্যাঁ, আর এইভাবে হচ্ছে মূলত কাজগুলো হয়ে থাকে আর কি। এখন হচ্ছে আমরা জানবো ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডার। ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডার এই জন্য বলা হয়, এখানে হচ্ছে আপনার একটা সিলিন্ডার বক্স ইউজ করা হয়। আর এখানে হচ্ছে আপনি একটা ওয়ারপিয়ানকে, হ্যাঁ, আপনি হচ্ছে একটা ওয়ারপিয়ানকে দুইটা হুক দ্বারা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হচ্ছে দুইটা হুক হচ্ছে একটা নিডেলের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করা থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা নিডেল দুইটা হুককে হচ্ছে কন্ট্রোল করে। হ্যাঁ, দুইটা হুককে কন্ট্রোল করে, আর দুইটা হুক হচ্ছে একটা ওয়ারপিয়ানকে হচ্ছে কন্ট্রোল করে। তো এখান থেকে হচ্ছে ওয়ারপিয়ান যায়, ওয়ারপিয়ান গুলাকে কন্ট্রোল করে। এখন হচ্ছে পার্টস গুলার নাম আগের মতোই, এখন হচ্ছে কিভাবে কাজ করে সেটা হচ্ছে জানবো। হ্যাঁ, এই ফিগারে খেয়াল করেন, আপাতত এটা খেয়াল করা দরকার নেই, এই ফিগারে খেয়াল করেন। এখানে দেখেন কি হয়, এখানে কি কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটা নিডেলের সাথে দুইটা হুক হচ্ছে কানেক্ট করা থাকে। আর হুক গুলার সাথে হচ্ছে আপনার নেক কর্ড থাকে, নেক কর্ডের সাথে হচ্ছে হার্নেস কর্ড থাকে, হার্নেস কর্ডের সাথে হচ্ছে হিল্ড আই বা মেলাই থাকে, হিল্ড আইয়ের ভিতর দিয়ে হচ্ছে আপনার ওয়ারপিয়ান হচ্ছে প্রবেশ করে। আর হচ্ছে নিচে হচ্ছে আপনার ডেড ওয়েট থাকে। এখন আপনার হুক এ যখন উপরের দিকে উঠবে, তখন বি হুকটা উপরে উঠবে না, বি হুকটা হচ্ছে নিচেই থাকবে আর কি, যে পজিশনে ছিল সেই পজিশনে থাকবে আর কি। এই হুকটা যখন উপরে উঠবে তখন হচ্ছে আপনার এখানে যে হার্নেস কর্ডের সাথে যে ওয়ারপিয়ান থাকে, ওয়ারপিয়ানকেও উপরে নিয়ে যাবে। যদি এখানে হচ্ছে আপনার প্যাটার্ন কার্ডে যদি হোল থাকে তাহলে হচ্ছে উপরে উঠবে। প্যাটার্ন কার্ডে হোল মানে হচ্ছে আপনার ওয়ার্প আপ, এটা সবসময় মনে রাখবেন। আপনার প্যাটার্ন কার্ডে হোল আছে, আপনার নিডেলটা হচ্ছে প্যাটার্ন কার্ডে হচ্ছে পারফোরেশন হয়েছে, নাইফ হচ্ছে আপনার উপরে উঠতেছে, নাইফ উপরে উঠার ফলে কি হচ্ছে আপনার হুকটাও উপরে উঠতেছে, হুকটা উপরে উঠার ফলে হুকের সাথে হচ্ছে নেক কোড থাকে, নেক কোডও উপরে উঠবে, নেক কোডের সাথে কি হার্নেস কোড থাকবে, এর ফলে হবে কি আপনার হার্নেস কোডও উপরে উঠবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে দুইটা হুক হচ্ছে কাপলিং এর মাধ্যমে হচ্ছে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, কাপলিং এটাকে বলা হয় কাপলিং, কাপলিং এর মাধ্যমে হচ্ছে অ্যাটাচ করা থাকে। এখন মনে করেন আপনি আবার এই সেম ওয়ারপিয়ান কে হচ্ছে উপরে আপ করবেন, হ্যাঁ, ডাউন করবেন না উপরে আপ করবেন, তখন কি হবে, তখন হবে কি আপনার হচ্ছে যে হুকটা আছে সেই হুকটা হচ্ছে এই হুকটা, হ্যাঁ, এই হুকটা হচ্ছে আপনার নিচে আসবে, বি হুকটা তখন হচ্ছে উপরে যখন যাবে, বি হুকটা উপরে গেলে কি হবে, এ হুক থেকে যে ডেড ওয়েটটা আছে সেই ডেড ওয়েট হচ্ছে ট্রান্সফার হয়ে আপনার হচ্ছে বি হুকে চলে আসবে। হ্যাঁ, এই যে ডেড ওয়েটটা ট্রান্সফার হয়ে যখন বি হুকে আসবে, তখন হচ্ছে আপনার বি হুকের সাথে যে আপনার হার্নেস কর্ড আছে, হার্নেস কর্ডের সাথে যে হিল ডাই আছে, হিল ডাইয়ের ভিতর দিয়ে যে ওয়ারপিয়ানটা আছে সেটা হচ্ছে আপনার উপরে উঠবে। আমি আবার বলতেছি খেয়াল করেন, এখানে এ হুকটা যখন আপনার নিচে নামবে, বি হুকটা তখন উপরে উঠবে, বি হুকটা যখন উপরে উঠবে তখন এখানে ডেড ওয়েটটা আপনার হচ্ছে বি হুকের দিকে চলে আসবে। বি হুকের দিকে যখন চলে আসবে তখন কি হবে, আপনার বি হুক উপরে উঠতেছে, বি হুকের সাথে হচ্ছে আপনার নেক কর্ড হার্নেস কর্ডও জয়েন করা থাকে, এগুলো উপরে উঠবে। এগুলো যখন উপরে উঠবে আপনার তখন হচ্ছে হার্নেস কর্ডের ভিতরে কি হিল ডাই থাকে, হিল ডাইয়ের ভিতর দিয়ে ওয়ারপিয়ান তো আমরা প্রবেশ করাইছি আগে। হ্যাঁ, তখন হচ্ছে ওয়ারপিয়ানটা উপরে উঠবে। আর এভাবেই হচ্ছে আপনি দুইটা হুক দিয়ে একটা হচ্ছে ওয়ারপিয়ান কি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর আপনার যদি এখানে মনে করেন প্যাটার্ন কাটতে আপনার হচ্ছে কোনো
হোল নাই, তখন কি হবে, এখানে যখন আপনার প্যাটার্ন কার্ডে কোনো হোল পাবে না, হোল না পাইলে নিডলটা হচ্ছে প্যাটার্ন কার্ড থেকে হচ্ছে দূরে সরে যাবে আর কি। হ্যাঁ, প্যাটার্ন কার্ড হচ্ছে আপনার নিডলকে ধাক্কা দিবে, নিডলকে যখন ধাক্কা দিবে তখন নিডলের সাথে যে বি হুকটা আছে সেটা হচ্ছে ডিসএঙ্গেজ হয়ে যাবে। আপনার এ ডিসএঙ্গেজ হবে না, এ হুকটা হচ্ছে এমন ভাবে সেট আপ করা, এটা হচ্ছে আপনার হালকা হচ্ছে সরে যাবে, কিন্তু এখান থেকে একদম ডিসএঙ্গেজ হবে না। এর ফলে কি হবে, আপনি এ হুক দিয়ে আবার সেম ওয়ারপিয়ানকে উপরে উঠাতে পারবেন। আর এভাবে হচ্ছে মূলত কাজ করে আর কি। আর এখানে হচ্ছে প্রত্যেকটা হুকের সাথে একটা করে নাইফ থাকে, আর একটা করে নাইফ হচ্ছে একটা হুককে কন্ট্রোল করতে পারে। এখন হচ্ছে আমরা ডাবল লিফট ডাবল সিলিন্ডার নিয়ে জানবো। ডাবল লিফট ডাবল সিলিন্ডার হচ্ছে আপনার দুইটা প্যারেন্ট সিলিন্ডার ইউজ করা হয়, পরে হচ্ছে আপনার আগের মতোই, আগের যে মেকানিজমটা দেখছে আগের মেকানিজমের মতো এখানে হচ্ছে আপনার একটা ওয়ারপিয়ানকে ডাবল ভাবে হচ্ছে লিফটিং করতে পারবেন, মানে হচ্ছে ডাবল ভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আর কি। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে দুইটা হুকের সাথে একটা ওয়ারপিয়ান হচ্ছে অ্যাটাচ করা থাকে, এর জন্য হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর কি। এখানে হচ্ছে আপনার দুই সেট নেডেল থাকে। হ্যাঁ, এখানে ফার্স্ট যে প্যাটার্ন চেনটা সেটা যদি ইভেন নাম্বার হয়, আপনার সেকেন্ড প্যাটার্ন চেনটা হবে কি অড নাম্বার। হ্যাঁ, আবার এটা যদি অড নাম্বার হয় আপনার এটা হবে ইভেন নাম্বার। ইভেন নাম্বার আর অড নাম্বার দ্বারা এখানে বোঝানো হয়েছে যে আপনি কোন ওয়ারপিয়ানকে হচ্ছে উপরে উঠাবেন, আপনি কি ১ নাম্বার ওয়ারপিয়ানকে উপরে উঠাবেন, না ২ নাম্বার ওয়ারপিয়ানকে উঠাবেন, না ৩ নাম্বার। আপনার এখানে যদি ইভেন নাম্বার হয় তাহলে হচ্ছে আপনি 2 4 6 8, হ্যাঁ, এরকম যতগুলো ওয়ারপিয়ান থাকবে, মানে হচ্ছে ইভেন নাম্বারে যতগুলো ওয়ারপিয়ান থাকবে সেগুলোকে হচ্ছে আপনি উপরে উঠাতে পারবেন। আর আপনার এখানে যদি অড নাম্বার থাকে তাহলে হচ্ছে আপনি 1 3 5 7 9 এরকম হচ্ছে যতগুলো হচ্ছে আপনার ওয়ারপিয়ান থাকবে সেগুলোকে হচ্ছে আপনি উপরে উঠাতে পারবেন আর কি। হ্যাঁ, এখানে আমরা ধরে নিই আপনার লেফট সাইডের যে প্যাটার্ন সিলিন্ডার আছে সেটা হচ্ছে আপনার অড নাম্বার, আর রাইট সাইডে যে প্যাটার্ন সিলিন্ডার আছে সেখানে হচ্ছে ইভেন নাম্বারে প্যাটার্ন কার্ড হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, এখন হচ্ছে দুইটা হচ্ছে দুই রকম ভাবে কাজ করবে। হ্যাঁ, একটা হচ্ছে আর একটা হচ্ছে অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। এখানে যখন একটা প্যাটার্ন সিলিন্ডার হচ্ছে কাজ করবে না তখন আরেকটা প্যাটার্ন সিলিন্ডার অফ থাকবে। হ্যাঁ, ডিসএঙ্গেজ অবস্থায় থাকবে, তখন হচ্ছে কাজ করবে না। আর এটা এখানে হচ্ছে আপনার কিভাবে কাজ করবে, এটাকে আমরা ধরেছি মনে করেন অড নাম্বার প্যাটার্ন সিলিন্ডার, এটাকে ধরেছি ইভেন নাম্বার প্যাটার্ন সিলিন্ডার। আপনার অড নাম্বার প্যাটার্ন সিলিন্ডার যখন কাজ করবে ইভেন নাম্বার প্যাটার্ন সিলিন্ডার তখন কাজ করবে না আর কি। হ্যাঁ, আপনার অড নাম্বার প্যাটার্ন সিলিন্ডারের সাথে আপনার হচ্ছে নিডেল থাকবে। আপনার অড নাম্বার প্যাটার্ন সিলিন্ডারের যখন প্যাটার্ন কার্ডগুলো হচ্ছে হোল থাকবে তখন হচ্ছে আপনার ওই প্যাটার্ন সিলিন্ডারের যে নিডেল গুলো আছে নিডেল গুলো হচ্ছে কি হবে, আপনার ওই হোল হচ্ছে পারফোরেশন হবে। পারফোরেশন হলে কি হবে, ওই নিডেলের সাথে যে হুক গুলো আছে সেই হুক গুলো হচ্ছে আপ হবে আর কি। হ্যাঁ, হুক আপ হলে আপনার ওয়ারপিয়ানও আপ হবে। আর ইভেন নাম্বারের সাথে যে প্যাটার্ন সিলিন্ডার আছে সেগুলো হচ্ছে তখন কাজ করবে, সেগুলো হচ্ছে অফ থাকবে। হ্যাঁ, আর এখানে যে দুইটা হুক হচ্ছে অড নাম্বারের সাথে থাকবে সেই দুইটা হুক হচ্ছে আপনার আগের মেকানিজমে ডাবল লিফটিং এর মতো কাজ করবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে একসাথে আপনি একটা ওয়ারপিয়ানকে দুই ভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখানে মূলত আপনার কাজটা হবে আগে যে আমরা ডাবল লিফট সিঙ্গেল সিলিন্ডারের মেকানিজমটা দেখেছি না সেই অনুযায়ী হচ্ছে কাজ হবে আর কি। হ্যাঁ, এখানে খালি ডিফারেন্সটা হচ্ছে আপনার এখানে দুইটা সিলিন্ডার, দুইটা হচ্ছে সিলিন্ডার ইউজ করব, আর আগের মেকানিজম হচ্ছে একটা সিলিন্ডার ইউজ করা হয়েছিল আর কি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।